দেখুন আজকে আমাদের বাড়িতে পনির লাচ্ছা পরোটা হচ্ছে। কেন মা এটা পুরো আটা দিয়ে লাচ্ছা পরোটা বলছে, কিন্তু পুরো আটা দিয়ে হচ্ছে। দেখুন কি কি জিনিস হলো: পেঁয়াজ, ধনেপাতা, মশলা, তেল, ঘি দিতে হয় কিন্তু আমরা তেল দিচ্ছি। এটা একটা করা আছে। এবার দেখাবো কি বাকিটা কেমন করে করতে হয়। প্রথমে এই আটার এটা ভালো করে গোল গোল করে করে নাও, তারপরে যেমন পিৎজার যেমন বেস বানাতে হয় সেরকম করে করে নাও, তারপরে কি করে করাতে হয় দেখাচ্ছি। এটা তেল ইউজ করছি, রাইস ব্র্যান নয়। আপনারা ঘি ইউজ করতে পারেন। নুন, লঙ্কা আর হলুদ, জিরে, এইগুলো মশলাগুলো একটুখানি দিয়ে দেওয়া হোক। সেইভাবে এরকম করে সব জায়গাটা পুরো এরকম করে দিয়ে দেওয়া হবে। পেঁয়াজ দিয়ে নেওয়া হচ্ছে, পেঁয়াজ, ধনেপাতা, এবার একটু পনিরটা দিয়ে দিই। এবার আমি এবার এই পনিরটা দেবো। এটা হচ্ছে মিল্কি মিস্টের পনির। এই মিল্কি মিস্টের পনিরটা দিয়ে দেবো গ্রেট করে। এরকম করে গ্রেট করে যাবো। এটা মিল্কি মিস্টের 200 গ্রামের পনির। অনলাইন থেকে কিনি পনির। অনলাইন থেকে কিনলে সুবিধা হয়। ভালো করে গ্রেট করে দিয়ে দেবো, বেশি করে। আমরা পনির সবসময় অনলাইন থেকেই কিনি, আর ব্র্যান্ডেড কোম্পানিরই কিনি, কারণ বাজারে অনেক ফেক পনিরও বিক্রি হয়। সব জায়গায় একটু করে দিয়ে দেবো। দেখুন এবার মা এটাকে ভালো করে ফোল্ডিংটা কি করে করবে সেটা মা দেখাবে। দেখুন এবার একটুখানি রাইস ব্র্যান অয়েল দিয়ে দেওয়া হলো। এবার একটুখানি উল্টে দেওয়া হবে। দেখুন ভাজা কমপ্লিট। এবার এটা তুলে নিয়ে খেয়ে দেখাচ্ছি, টক দইয়ের সাথে খাবো। দেখুন এটা একটা হয়ে গেছে, এখনো অনেকগুলো বাকি আছে, সব তো নিজেরাই করতে হচ্ছে, টাইম লাগবে। দেখুন এটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, ফোল্ডিংটা ঠিকঠাক হয় না। এবার এইটা আমি এই টক দইটার সাথে খাবো। এই টক দইয়ের সাথে চাট মশলা এখানে আছে। এই চাট মশলাটা টাটা সাম্পানে। এই চাট মশলাটা টাটা সাম্পানে। চাট মশলাটা টাটা সাম্পানে। দেখুন এই চাট মশলাটা দিয়ে একটুখানি টক দইয়ের সাথে, টক দইটা হচ্ছে আমুল মাস্তি দই, সাথে খাবো। একটু শশা, পেঁয়াজ। খুবই ভালো লাগছে। এটা স্টাফিংটার জন্য আরো ভালো লাগছে খেতে।
খুবই ভালো। আপনারা কখনো পনির লাচ্ছা পরোটা খেয়েছেন কিনা তাহলে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।